ওনার কাছে জানতে চাইবা আসহাবে কাহাফের জীবন বৃত্তান্তটা কি ছিল, মানুষের দেহে যে রুহুটা আছে এই রুহুর বর্ণনাটা কি। একজন ব্যক্তি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে বিচরণ করেছিল, শাসন করেছিল, তার নাম ছিল বাদশাহ জুলকরনাইন। ওই বাদশাহ জুলকরনাইনের বৃত্তান্ত সম্পর্কে উনি কি জানে ওনার কাছে গিয়ে জানতে চাইবা। তাদের ধারণা ছিল তখনকার সময় থেকে নিয়ে এই প্রশ্ন করার ব্যবধান ছিল প্রায় ৫,০০০ বৎসরের ব্যবধান। কত বছর? যদি উনি অরিজিনাল নবী না হয় এই ৫,০০০ বৎসরের আগের ঘটনাগুলো বলা ওনার পক্ষে সম্ভব হবে। সেখান থেকে ফিরে এসে মক্কার কাফের, মদিনার ইহুদি সম্মিলিতভাবে নবীর কাছে যখন এই ৩ প্রশ্ন করল, আল্লাহর নবী তাদেরকে বললেন, আমি তোমাদের প্রশ্নের জবাব দিব আগামীকাল। কি বললেন? কিন্তু নবীজি আগামীকাল বলেছেন। দ্বিতীয় দিন তারা আবার যখন আসলেন, নবীজি তাদের প্রশ্নের জবাব না দিয়ে বললেন, না, আমি তোমাদের প্রশ্নের জবাব দিব আগামীকাল। তৃতীয় দিন নবী প্রশ্নের জবাব দিলেন না। তৃতীয় দিনের মতো নবী বললেন, আমি প্রশ্নের জবাব দিব আগামীকাল। বলতে বলতে মাঝখান দিয়ে সময় চলে গেছে 15 দিন। আওয়াজ দিয়ে বলেন কয়দিন? কথা বুঝেন কিনা? মক্কার কাফের, মদিনার ইহুদিরা আনন্দ উল্লাস শুরু করলো। মনে হয় বেচারা ডুপ্লিকেট নবী। বিশেষ করে মক্কার নবীর চিরাচরিত দুশ্মন আবু লাহাব, তার স্ত্রী উম্মে জামিল পথে ঘাটে, রাস্তাঘাটে, হাটে বাজারে সর্বত্র বলাবলি আরম্ভ করে দিল। আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ, তার উপর এতদিন জিন আচর করেছিল। জিন তার উপর সওয়ার হওয়ার কারণে সে কিছু কথাবার্তা বলতো, তাকে ওই জিন পরিত্যাগ করেছে। এই জন্য এখন আর প্রশ্নের জবাব দিতে পারে না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নবী কেন 15 দিন তাদের প্রশ্নের জবাব দিতে পারল না? এই বিষয়টা জানার আগ্রহ আপনাদের আছে না নাই? সবাই বলেন আছে নাকি নাই? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীকে লক্ষ্য করে বলেন, ও নবী, আপনি যদি কারোর সাথে কোনো বিষয়ে ওয়াদা দেওয়ার সিদ্ধান্ত নেন, প্রয়োজনীয়তা দেখা দেয়, কারোর সাথে যদি কোনো বিষয় চুক্তিবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়, কারোর সাথে যদি কোনো বিষয়ে ওয়াদা করার দরকার প্রয়োজন পড়ে, ওই চুক্তি, ওই ওয়াদা দেওয়ার আগে আপনাকে বলতে হবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে কিনা? বুঝা গেল? মাঝখানে 15 দিন ওহী না আসার পিছনে কারণ একটাই, নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। মহব্বত আওয়াজ করে বলুন, আমাদের আল্লাহ যিনি, তিনি ছোট না বড়? সবাই বলেন ছোট না বড়? আমাদের আল্লাহর কথাগুলো ছোট না বড়? আল্লাহ যত বড় তত বড় আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। এই কোরআনে আল্লাহ তাআলা নবীজির উপরে 114 খানা সূরা নাজিল করেছেন। আমাদের তেলাওয়াত করা সূরার নাম্বার 18। কত নাম্বার? সূরার নাম সূরা আল কাহাফ। কাহাফুন শব্দের অর্থ হলো গুহা। এই সূরাতে আল্লাহ তাআলা 110 খানা আয়াতে কারিমা নাজিল করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমি ছেড়ে মক্কা মুকাররমা যাওয়ার পূর্বে নবীজির মাক্কি জীবনে সূরাটি আল্লাহ নবীজির তরে নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন। এজন্য সম্মানিত তাফসীর কারকদের ভাষায় সূরাটিকে বলা হয় মাক্কি সূরা। কি সূরা? মাক্কি সূরা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে জমিনে সবার উপরে নবীর মর্যাদা দিয়েছেন কে? আমি আরেকবার আপনাদেরকে থাকতে বলছি,
আল্লাহর পরে জমিনের সকল সৃষ্টির উপরে নবীর মর্যাদা দিয়েছেন কে? এরপরও মনে হয় নবীর কোনো দুশ্মন ছিল না। ছিল কি ছিল না? নবীজির কোনো শত্রু বোধহয় ছিল না। আওয়াজ দিয়ে বলুন, ছিল কি ছিল না? নবীর নবুয়তির মিশনকে স্তব্ধ করার জন্য নানা ষড়যন্ত্র হয়েছিল। দমাতে থামাতে না পেরে মক্কা থেকে একদল কাফের মদিনার ইহুদিদের সাহায্য নিল। ইহুদিদের কাছে গিয়ে বলল, আমরা মক্কার জনগণ বিপদে পড়ে আপনাদের সামনে এসেছি। বিপদটা কি? আমাদের মধ্য থেকেই একজন, যার বাবা মা নাই, সে নবধর্মের প্রচার করে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়। তার এই কালেমা পরে আমাদের পেটের সন্তানগুলো মুসলমান হয়ে যাচ্ছে। তাদেরকে মুসলমান ধর্ম থেকে আলাদা করার জন্য বুকের উপর পাথর চাপা দেওয়া হয়। তারা জীবন দিয়ে দেয়, কিন্তু কালেমা ছাড়তে রাজি হয় না। প্রয়োজনে আরেকবার জৈনপুরীর কেরামত আলী রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য উত্তরসূরিরা আল্লাহর দ্বীনের জন্য, একামতে দ্বীন, হেফাজতে দ্বীনের জন্য প্রয়োজনে লড়াই করব। কিন্তু আমরা আমাদের মসজিদ আল বাবরি মসজিদ রক্ষার আন্দোলনে এবং আমাদের প্রথম কিবলা ফিলিস্তিন রক্ষার আন্দোলনে আমরা কেউ পথ ছাড়ব না। ঠিক কিনা বলে? এই আন্দোলনে যেইভাবে কেরামত আলী জৈনপুরী রহমতুল্লাহি আলাইহি সমস্ত অন্যায় ও সত্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, তার অনুসারীরাও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার দরকার আছে না নাই? হাতগুলো তুলে আল্লাহরে দেখান, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মদিনার ইহুদিরা বলল, উনি এক নাম্বার নবী না ডুপ্লিকেট নবী যাচাই করার জন্য 3টা প্রশ্ন ওনার কাছে রাখবা। কয়টা? সবাই বলেন কয়টা? ওনার কাছে জানতে চাইবা আসহাবে কাহাফের জীবন বৃত্তান্তটা কি ছিল, মানুষের দেহে যে রুহুটা আছে এই রুহুর বর্ণনাটা কি। একজন ব্যক্তি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে বিচরণ করেছিল, শাসন করেছিল, তার নাম ছিল বাদশাহ জুলকারনাইন। ওই বাদশাহ জুলকারনাইনের বৃত্তান্ত সম্পর্কে উনি কি জানে, ওনার কাছে গিয়ে জানতে চাইবা। তাদের ধারণা ছিল তখনকার সময় থেকে নিয়ে এই প্রশ্ন করার ব্যবধান ছিল প্রায় 5000 বৎসরের ব্যবধান। কত বছর? যদি উনি অরিজিনাল নবী না হয়, এই 5000 বৎসরের আগের ঘটনাগুলো বলা ওনার পক্ষে সম্ভব হবে। সেখান থেকে ফিরে এসে মক্কার কাফের, মদিনার ইহুদি সম্মিলিতভাবে নবীর কাছে যখন এই 3 প্রশ্ন করল, আল্লাহর নবী তাদেরকে বললেন, আমি তোমাদের প্রশ্নের জবাব দিব আগামীকাল। কি বললেন? কিন্তু নবীজি আগামীকাল বলেছেন। দ্বিতীয় দিন তারা আবার যখন আসলেন, নবীজি তাদের প্রশ্নের জবাব না দিয়ে বললেন, না, আমি তোমাদের প্রশ্নের জবাব দিব আগামীকাল। তৃতীয় দিন নবী প্রশ্নের জবাব দিলেন না। তৃতীয় দিনের মতো নবী বললেন, আমি প্রশ্নের জবাব দিব আগামীকাল। বলতে বলতে মাঝখান দিয়ে সময় চলে গেছে 15 দিন। আওয়াজ দিয়ে বলেন কয়দিন? কথা বুঝেন কিনা? মক্কার কাফের, মদিনার ইহুদিরা আনন্দ উল্লাস শুরু করলো। মনে হয় বেচারা ডুপ্লিকেট নবী। বিশেষ করে মক্কার নবীর চিরাচরিত দুশ্মন আবু লাহাব, তার স্ত্রী উম্মে জামিল পথে ঘাটে, রাস্তাঘাটে, হাটে বাজারে সর্বত্র বলা বলি আরম্ভ করে দিল। আব্দুল্লাহর এতিম ছেলে মুহাম্মদ, তার উপর এতদিন জিন আচর করেছিল। জিন তার উপর সওয়ার হওয়ার কারণে সে কিছু কথাবার্তা বলতো, তাকে ওই জিন পরিত্যাগ করেছে। এই জন্য এখন আর প্রশ্নের জবাব দিতে পারে না। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। নবী কেন 15 দিন তাদের প্রশ্নের জবাব দিতে পারলো না? এই বিষয়টা জানার আগ্রহ আপনাদের আছে না নাই? সবাই বলেন আছে নাকি নাই? আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এখানে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলু যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীকে লক্ষ্য করে বলেন, ও নবী, আপনি যদি কারোর সাথে কোনো বিষয়ে ওয়াদা দেওয়ার সিদ্ধান্ত নেন, প্রয়োজনীয়তা দেখা দেয়, কারোর সাথে যদি কোনো বিষয় চুক্তিবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয়, কারোর সাথে যদি কোনো বিষয়ে ওয়াদা করার দরকার প্রয়োজন পড়ে, ওই চুক্তি ওই ওয়াদা দেওয়ার আগে আপনাকে বলতে হবে ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে কিনা? বুঝা গেল? মাঝখানে 15 দিন ওহী না আসার পিছনে কারণ একটাই, নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। সর্বোচ্চ মুহাব্বত আওয়াজ তুলে বলেন, ভুলে রেখেছিলেন কে? এই তাফসীর শোনার পরে নবী ভুল করেছেন, এই বেয়াদবি করা যাবে না, এই কথা বলা যাবে না। নবী জীবনের কোনো ভুল নাই। তবে সমাধান কি? সমাধান একটাই, কিয়ামত পর্যন্ত উম্মতের জীবন থেকে যেন ইনশাআল্লাহর আমল নষ্ট না হয়, উম্মতকে ইনশাআল্লাহর তালিম দেওয়ার জন্য এই কাজটা যিনি করেছেন, চিৎকার মেরে বলেন তিনি কে? এই রাতের গভীরে ঘুমকে হারাম করে যারা আল্লাহর কোরআনের সামনে বসে আছেন, আপনাদের জন্য তালিম একটাই। আমরাও তো নানান প্রয়োজনে মানুষের সাথে ওয়াদা দেই। জোরে বলেন, দেই কি দেই না? যেমন বলি, আমি আপনার সাথে আগামী দিন ঢাকা যাব, এইটা বলার আগে বলতে হবে ইনশাআল্লাহ। যদি হঠাৎ কোনো বিপদ হয়ে যায়, ওই বিপদে পড়ে মারে না ডেকে, বাবারে না ডেকে বলতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদটা আসো আল্লাহর কাছ থেকে, আবার বিপদ থেকে আমাদেরকে রক্ষা করেন আল্লাহ তাআলা। বিপদ দেওয়ার মালিক কে? রক্ষা করার মালিক কে? সেই সাথে যদি আল্লাহর কোনো বরত্ব প্রশংসার বিষয় আমাদের সামনে চলে আসে, তাহলে আমাদেরকে বলতে হবে আলহামদুলিল্লাহ অথবা আল্লাহু আকবার। ঠিক কিনা? প্রশংসার বিষয়ে বলবেন আলহামদুলিল্লাহ, বরত্বের বিষয়ে বলবেন আল্লাহু আকবার। এই আমলগুলো মনে থাকবে কি থাকবে না? জোরে বলেন, থাকবে কি থাকবে না? এইটা পবিত্র শাবানের চাঁদ। এই চাঁদে নবী সবচাইতে বেশি রোজার প্রশিক্ষণ নিতেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, নবী গো, রমজানের বাহিরে শাবানের চাঁদে আপনি যত বেশি রোজা রাখেন, অন্যান্য চাঁদে তো এত বেশি রোজা রাখেন না। জবাবে নবী বললেন, দুইটা কারণ। এই চাঁদে মানুষ গাফেল হয়ে যায়, ব্যবসায়ী কিভাবে রমজানে ব্যবসায় বৃদ্ধি করবে এই ধান্দায় ঘুরে। ঠিক কিনা? এইভাবে মানুষ যখন আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে যায়, আমি নবী তখন আল্লাহর সাথে আমার সম্পর্কটাকে বাড়ায় নেই। অথবা সামনের রমজান, এই রমজানের রোজাগুলো রাখতে যেন আমার কষ্ট না হয়, সেই জন্য আমি নবী রমজানের আগের মাসে রোজা রেখে রমজানের রোজাগুলো সহজ করার ব্যবস্থা করি। অথবা বৎসরের যেই মাসে আল্লাহর দরবারে বান্দার আমলগুলো পেশ করা হয়, সেইটা হলো পবিত্র শাবানের চাঁদ। আমি নবী আশা করি, পছন্দ করি, ভালোবাসি আল্লাহ যেন রোজা অবস্থায় আমার আমলগুলো দেখে। সুবহানাল্লাহ বলেন। তা বলতেছিলাম, এই জন্য এই চাঁদে আমরাও বেশি বেশি আল্লাহর নামের তাসবিহ তাহলিল করব। রাজি আছেন না নাই? সংক্ষেপে বলি, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, জিনার সিনার মধ্যে আল্লাহ লক্ষ লক্ষ হাদিসের সংরক্ষণ হেফাজত করেছেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি। বলেন, নবীর হাদিস সংগ্রহের উদ্দেশ্যে বাড়ি থেকে আমি মুসাফির হয়ে গেলাম দূরবর্তী কোনো এলাকায়। রাত হয়ে গেল, ওই এলাকায় আমার কোনো আপনজন আত্মীয় স্বজন ছিল না। মসজিদে প্রবেশ করলাম। মসজিদে থাকা লোকদেরকে বললাম, আমাকে আজকের রাতটা মসজিদে একটু থাকার ব্যবস্থা করে দাও। বলে, না, আপনাকে চিনি না, আর অপরিচিত কোনো মানুষ মসজিদে থাকার কোনো পারমিশন সুযোগ না পেয়ে আমি পাশের একটি ছোট্ট বাজারে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি একটি বালক যুবক ছেলে জুতা সেলাই করে। আপনাদের সাচার বাজারে যারা জুতা সেলাই করে, এদের নাম কি? জোরে বলেন, নাম কি? এই ছেলেটা মিটুমিটি জ্বলে এমন একটি ছোট্ট আলো দিয়ে যখন জুতা সেলাইয়ের কাজে ব্যতিব্যস্ত, আমি তার পাশে গিয়ে বসে গেলাম।
আমি তার কাছে পারমিশন চাইলাম, বাবারে আমি কি রাতের কিছু অংশ তোমার পাশে এখানে বসার অনুমতি পেতে পারি? ছেলেটা আমাকে মাথায় ইশারা দিয়ে অনুমতি দিলেন। আমি তার পাশে বসে গেলাম। ইমামে আহমদ ইবনে হাম্বল বলে, আমি লম্বা সময় তার পাশে বসে আছি, এসে আমার সাথে কোনো কথাবার্তা বলে। আমি দেখি হাত এসে কাজ করে আর তার দুইটা ঠোঁট যেন নড়াচড়া করে। অনেক সময় অতিবাহিত হওয়ার পরে জিজ্ঞাসা করলাম, হাতে কাজ করো আর মুখে যেন কি তুমি জপো? ছেলেটা বলে, হুজুর কাজের চাপ বেশি, এই জন্য দিনের সাথে রাতেও আমার কাজ করা লাগে। ঠিক কিনা? তবে আমি কাজের ফাঁকে একজনকে বলি না, চিৎকার মেরে বলেন তিনি কে? আমি আমার হাতে কাজ করি আর জিহ্বা দিয়ে আমার আল্লাহর কাছে আশ্রয় চাই। আর আমার তাসবিহটা হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তাসবিহটা কি? যারা সজাগ আছেন একটু আওয়াজ দিয়ে বলেন কিটা? সবাই বলেন কি? মাশাআল্লাহ, আমার পরিচিত অনেক মুরব্বীরা বসে আছেন। দুই চারজনকে আমরা চিনতেছেননি, আমিও আপনাদেরকে ভালোভাবে চিনতেছি আলহামদুলিল্লাহ। অনেকেই রাতের গভীরে, তারপরও মনোযোগ আপনাদের ভালো আছে। একটা আওয়াজ দিয়ে বলেন তাসবিহটা কি? ইমামে আহমদ ইবনে হাম্বল বলেন, আমি তাকে জিজ্ঞাসা করলাম, ও যুবক, এই তাসবির আমল করে তুমি কি অর্জন করেছো, কি পেয়েছো? এক বাক্যে যুবক জবাব দিল, আমার জীবনে আমি আল্লাহর কাছে চেয়েছি যাহা আমার আল্লাহ আমাকে দিয়েছে তাহা। সুবহানাল্লাহ বলেন। তবে হুজুর, কি আপনার পরিচয়, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঠিকানা আমি জানি না। আমার এই জীবনে একটা বিষয় এখনো অপ্রাপ্তির আছে, একটা জিনিস এখনো আমি পাই নাই। আমি আমার আল্লাহর কাছে বলে যাচ্ছি, দয়া করে আল্লাহ যেন আমার এই ইচ্ছাটা পূরণ করে। কয়টা? একটা ইচ্ছা এখনো বাকি আছে। আহমদ ইবনে হাম্বল বলেন, সেই ইচ্ছাটার নাম কি? হুজুর, সেই ইচ্ছাটা হলো, আমি শুনেছি এই জমানার শ্রেষ্ঠ আল্লাহর ওলি, বড় আলেম মানুষ ইমামে আহমদ ইবনে হাম্বল, আমি চাই মরার আগে আল্লাহ যেন ওনার সাথে আমার একটু সাক্ষাৎ করার। ইমামে আহমদ ইবনে হাম্বল বলে, আমি তার কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম আর বললাম, তুমি জানো না তোমার আস্তাগফিরুল্লাহর আমল আল্লাহ এমন ভাবে কবুল করেছে, তুমি যাওয়া লাগে নাই। হাদিস সংগ্রহের উসিলা দিয়ে আমি ইমামে আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তুমি মুচি তোমার দোকানের মেহমান বানিয়ে দিয়েছে। সে আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই আল্লাহরে ডাকতে রাজি আছেন না নাই? রাতের গভীরে কয়েকটা ডাক দেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু। এবার আসল ঘটনা শুনুন। তারা নবীর কাছে যেই প্রশ্নগুলো করলো, ও নবী, অর্থাৎ তুমি যদি আসলি নবী, আসল নবী হয়ে থাকো, তাহলে তুমি বলো আসহাবে কাফের যুবকদের বৃত্তান্তটা কি ছিল? মনে আছে নি কথা? আল্লাহ তাআলা নবীকে ডেকে বলো, নবী 15 দিন আমি আপনার কাছ থেকে ওহী নাজিল করা বিরত রেখেছি, বন্ধ করে রেখেছি। কয়দিন? এই 15 দিন আপনার কাছে ফেরেশতা জিবরাইল আসে না। 15 দিন পরে আল্লাহর আদেশে ফেরেশতা জিবরাইল একা নয়, 70,000 সহযোগী ফেরেশতা নিয়ে আল্লাহর নবীর ঘরের দরজায় সূরা কাহফের 110 খানা আয়াত নিয়ে হাজির হয়ে যায়। আর আল্লাহ ফেরেশতা জিবরাইলকে ডেকে বলে, ও ফেরেশতা জিবরাইল, করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। তারা আমার নবীর কাছে জটিল এবং কঠিন প্রশ্ন করে আমার নবীর নবুয়তকে কলঙ্কিত করতে চায়। আমি আল্লাহ আমার নবীর পক্ষ থেকে তাদের ওই প্রশ্নের জবাবটা আমি আল্লাহই দিয়ে দিতে চাই। কে দিতে চান?
সবাই বলেন কে? পিছনে যারা আছেন একটু আওয়াজ দিয়ে বলেন কে? জবাবটা শুনুন। নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। সর্বোচ্চ মুহাব্বতে আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ আপনাকে নাকুসু এই বৃত্তান্ত আলাইকা আপনার তরে নাবাআহুম ঘটনা থেকে বিল হক সত্যাশ্রিতভাবে জানিয়ে দিতে চাই। ঘটনা হলো ইন্নাহুম ফিতিয়াতুন, নিশ্চয়ই তাহারা ছিল একটা যুবক দল। কি দল? সবাই বলেন কি দল? তারা ছিল যুবক দল। আমানু, এই যুবকেরা ঈমান এনেছিল আল্লাহর উপর। জোরে বলেন কার উপর? সবাই বলেন কার উপর? বিরব্বিহিম, তারা তাদের রব অর্থাৎ আমি আল্লাহর প্রতি ঈমান পোষণ করেছিল। তারা আমি আল্লাহর তরে ঈমান এনেছিল। কত মানুষে তো ঈমান আনে। এই যুবক দলের পরিচয় দিতে গিয়ে তাফসীর কারকরা লিখেছেন, কেউ বলেছেন এদের সংখ্যা ছিল 5 জন, কেউ বলেছেন এই যুবকদের সংখ্যা ছিল 7 জন। তবে এদের ঈমানের কথা কেন? কোরআনের মতো দামি কিতাব আল্লাহ উঠে দিলেন। তৎকালীন যুগে তাদের ঈমান আনা, যেই যুগে একজন জালিম বাদশা ছিল, তার নাম ছিল রাজা দাকিয়ানুস। কি রাজা? দাকিয়ানুস। ওই রাজ্যের মধ্যে একটা অবৈধ কানুন আইন জারি করেছিল। এই রাজ্যে মাছের পূজা চলবে, গাছের পূজা চলবে, মূর্তি এবং দেব দেবীর পূজা করা যাবে। একটা জিনিস নিষিদ্ধ করা হলো, এই রাজ্যে আল্লাহ নামে কারো নাম নেওয়া যাবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। সবাই বলেন নাউজুবিল্লাহ। বাংলায় বলে কার ইসলায় সিন্নি খাইলি মোমলা চিল্লি না, ঠিক কিনা? যে আল্লাহ বানাইল, ওই রাজা দাকিয়ানুস বলল এই রাজ্যে সবার নাম নেওয়া যাবে, একমাত্র আল্লাহর নাম নেওয়া যাবে না। তার এই অবৈধ সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখি 7 যুবক সমাজের পাল যেদিকে, সেখান থেকে উল্টা দিকে ছুটলেন, ঠিক কিনা? সবাই তার অবৈধ সিদ্ধান্ত মেনে নিল। আর 7 যুবক বলল না না, আমরা তোমার এই সিদ্ধান্ত মানি না, বরং আমাদের রব হলেন তিনি রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। বিশাল ওই আকাশের মালিক যিনি, বিস্তীর্ণ এই জমিনের মালিক যিনি, আমাদের আল্লাহ, আমাদের রব হলেন তিনি। বিশাল আকাশের মালিককে, বিস্তীর্ণ এই জমিনের মালিককে, আমাদের সকলের মালিককে, শিক্ষা ব্যবস্থা দেওয়ার মালিককে, অর্থ ব্যবস্থা দেওয়ার মালিককে, রাজনৈতিক সিদ্ধান্ত চলবে কার হুকুম মোতাবেক? পার্লামেন্ট চলবে কার হুকুম মোতাবেক? সংসদ চলবে কার হুকুম মোতাবেক? এখন চলেনি? জোরে বলেন এখন চলেনি? কিছু ইমানদার কি মাঠে নাই? ইমানি চেতনা নিয়ে বলেন ওই আল্লাহর হুকুম মোতাবেক চলার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটাই তাদের অপরাধ ছিল, বলল আমরা আপনার অবৈধ সিদ্ধান্ত মানি না, আমাদের রব হলেন তিনি, আকাশের মালিক যিনি, জমিনের মালিক যিনি, আমাদের মাবুদ হলেন। এরপর তারা বললেন লান নাদউ মিন দুনিহি ইলাহা, এমন স্রষ্টা, এমন আল্লাহকে বাদ দিয়ে আমরা ভিন্ন কাউকে ইলা মানতে পারি না, রব মানতে পারি না। আপনারা যারা বসেছেন আওয়াজ দিয়ে বলেন তাদের সিদ্ধান্তটা ভুল না সঠিক? সবাই বলেন ভুল না সঠিক? যেই যুবক আপনার আল্লাহ ছাড়া ভিন্ন কাউকে মানতে রাজি হলো না, এই যুবকগুলোর উপর ওই জালেম বাদশার একটা সিদ্ধান্ত আসলো। জালেম বাদশা বলল এই রাজ্যে বসবাস করে যারা আমি দাকিয়ানুসের সিদ্ধান্ত মেনে নেয় তারা, তোমরা যেহেতু মানো না, 1 সপ্তাহের সময় দিলাম, সিদ্ধান্ত পরিবর্তন করো, আল্লাহর নামটা ভুলে যাও, নচেত আমি তোমাদের দেহ থেকে কল্লাটা আলাদা করে দিব। যুবক গ্রুপকে সময় বেঁধে দেওয়া হলো 1 সপ্তাহ। চিৎকার মেরে বলেন কয়দিন?
এক সপ্তাহ সময় দেওয়া হলো। 7 যুবক গিয়ে পরামর্শ করলো কি করা যায়। একটাই সিদ্ধান্ত নিল, প্রয়োজনে আল্লাহর দেওয়া জীবনটা আল্লাহর রাহে উৎসর্গ করে দিব। জীবনে আল্লাহর দেওয়া এই অক্সিজেন আমাদের দেহের মধ্যে চলাচল করবে যতক্ষণ আল্লাহই আমাদের রব থাকবে ততক্ষণ। ঠিক কিনা বলেন? এর বাহিরে আমরা ভিন্ন কাউকে 1 সেকেন্ডের জন্য জায়গা দিতে রাজি নাই। এমন সাচ্চা ইমানদার এই যুগও দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু এমন পাক্কা ইমানদারের অভাব বোধহয় বর্তমান সমাজে নাই। এখন ইমানদার আছে কিন্তু আসল ইমানদার ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলেন, তারা এই 7 যুবক উদ্দেশ্যে রওনা হলো। সরল বাংলা অনুবাদ হলো, কোথায় যাবে তাদের গন্তব্য জানা ছিল না। কে তাদেরকে আশ্রয় দিবে তারা জানতো না। কোথায় গিয়ে তারা আশ্রয় লাভ করবে তারা জানতো না। তারা যখন উদ্দেশ্যে ওই দাকিয়ানুসের এলাকা থেকে হাঁটা আরম্ভ করে দিল, আল্লাহ বলে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য ওই যুগে একজন বন্ধু মিলল না। তাদের তো তেমন কোনো অপরাধ ছিল না। একটা অপরাধ তারা করেছিল, তারা বলেছিল কলু রব্বুনাল্লাহ। তারা বলেছিল আমাদের রব আল্লাহ। আমাদের রবকে? সবাই বলেন রবকে। একথা বলার অপরাধে তাদেরকে যখন বাড়ি থেকে মাতৃভূমি থেকে এইভাবে তাড়িত করা হলো, আল্লাহ তাআলা বলেন তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য 2টা কুকুর তাদের পিছনে পিছনে তাদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত হয়ে গেল। কোথায় গেল তারা? কোরআন বলছে ইযা আওয়াল ফিতিয়াতু ইলাল কাফ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনাদের আকর্ষণ যত ভালো থাকবে আল্লাহর কোরআনের বরকত ময়দানে তত বেশি বৃদ্ধি পাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভাই? ঠিক। পরিপূর্ণ আকর্ষণ নিয়ে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই যখন আওয়াল ফিতিয়াতু সংঘবদ্ধ এই যুবক দলটা বাড়ি থেকে অজানা উদ্দেশ্যে রওনা হয়ে গেল। ইলাল কাহাফি। কোথায় গেল? আল্লাহ বলেন হাঁটতে হাঁটতে তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিল। কিসের মধ্যে? গুহার মাঝে গিয়ে তারা আশ্রয় নিল। সেখানে আশ্রয় নিয়ে এই যুবক দলটি আল্লাহর কাছে একটি আবেগঘন দোয়া করলো। ফাকালু রব্বানা। আগের মতোই কালো রয়ে গেল। নবী বলেন 27 বছর চলে গেল, কিন্তু নবীর অজুর পানিগুলো 27 সেকেন্ডের মতো গড়াচ্ছে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এগুলোর সমাধান কি? প্রশ্ন জাগে কি জাগে না? কি বলেন, জাগে কি না? 27 বছর কিভাবে গেল? আমি বলি এইভাবেই গেল। কিভাবে? আল্লাহ ওই বিছানার উপর আদেশ করেছিলেন আমার নবী আমার বাড়ির মেহমান হবে, মাঝে দিয়ে সময় লাগবে 27 বছর। এই 27 বছর বিছানাটা তুমি ঠান্ডা হতে পারবে না। ঠিক কিনা বলেন? নবীজির দেহসত্তার উপর আল্লাহর নির্বাহী আদেশ ছিল আমার নবী আমার বাড়ির মেহমান থাকবেন 27 বছর। এই 27 বছর নবীর গায়ের একটা পশমও সাদা হওয়া যাবে। নবীর ওই অজুর পানির উপর আল্লাহ আদেশ করলেন আমার নবী আমার বাড়ির মেহমান থাকবে 27 বছর। এই পানি যেখানে আসো এখানেই গড়াবা, সামনে আগাতে পারবে না, শুকাতেও পারবে না, ঠান্ডাও হতে পারবে না। পানির উপর হুকুম চলে কার? মানুষের দেহসত্তার উপরও হুকুম চলে কার? নবীজির ওই বিছানার উপরও হুকুম চলেছিল কার? সুতরাং আমাদের নবীজির মেরাজের উপর আমাদের আস্থা বিশ্বাস আছে না নাই? চিৎকার মেরে বলেন আছে নাকি নাই? কোরআন থেকে প্রমাণ দিলাম আল্লাহর গোলামদের জন্য আল্লাহ তাআলা একটানা 309 বছর ঘুমের ব্যবস্থা করলেন। ওই আল্লাহ আজকে যারা আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করে, প্রস্তুত থাকো, তোমাদের রাম মন্দির আল্লাহ ভারত সাগরের মধ্যে ডুবাইয়া মারবেন। ঠিক কিনা বলেন? যে আল্লাহ ফেরাউনকে নীল দরিয়া ডুবাইয়া মেরেছে, ওই আল্লাহ বোধহয় আপনার বর্তমান যুগের ফেরাউন মুদিকে
দরিয়ার মধ্যে ডুবানোর ক্ষমতা আল্লাহর নাই। চিৎকার মেরে বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা মুসলমানরা 1000 বৎসর পর্যন্ত ভারতবর্ষ শাসন করলাম, আর 1000 বৎসর পর্যন্ত তোমাদের মন্দিরগুলো আমরা পাহারা দিলাম, একটা মন্দিরে আমরা আচর দিলাম না। 3 দিনের ক্ষমতা এসে এখন তোমরা আমাদের মসজিদ ভেঙ্গে রাম মন্দির বানাও। মনে রেখো, তোমরা বাবরি মসজিদে হাত দেও নাই, তোমরা আল্লাহর শক্তির গায়ে হাত দিয়েছ। এই বাবরি মসজিদ হাত দেওয়ার ভিতরে প্রমাণিত হয় এই ভারতবর্ষ ভেঙ্গে খান খান হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দেয়। বলেন আমিন। জোরে বলেন আমিন। আমি বলি, এখন টুপি নিয়ে দ্বন্দ্ব করার সময় নাই, পাগড়ির ভেদাভেদ করার সময় নাই, তরিকা নিয়ে ঝগড়া করার সময় নাই। সারা দুনিয়াব্যাপী নবীর উম্মতের উপর নব্য কারবালা চলছে। উম্মতে মুহাম্মদীর জীবন বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? এই সময় আমাদের টুপি নিয়ে মারামারি করার সুযোগ। আমার আলোচনার একেবারে শেষ সময়, আল্লাহ তাআলা এই যে তার গোলামদের জন্য 309 বৎসর ঘুমের ব্যবস্থা করলেন, আরেকটা যৌক্তিক প্রশ্নের জবাব না দিলে কথাটার একটু গ্যাপ থেকে যায়, অস্পষ্ট থেকে যায়। সেটা হলো, তারা লম্বা সময় ঘুমালো, মাটির পোকাগুলো কি তাদের গায়ে আঘাত করলো না? উপরে থাকা সূর্যের আলো কি তাদের ডিস্টার্ব করলো না? এই প্রশ্নগুলো প্রাসঙ্গিক কিনা? কি যৌক্তিক না? এরা যে ঘুমালো, মাটিতে পোকামাকড় আছে না নাই? আকাশে প্রতিদিনের সূর্যের আলো আছে না নাই? তো এরা কি ডিস্টার্ব করলো না? এই বিষয়ের সমাধানও আল্লাহর পক্ষ থেকে আছে না নাই? আপনারা দিয়ে আসতে বলেন, জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারা আন কাহফিহিম যাতাল ইয়ামিন। সকালবেলার উদিত হয় সূর্যের উপর আল্লাহ পাকের নির্বাহী আদেশ জারি হয়ে যেত, সূর্য শুনো, পৃথিবীর অমুক প্রান্তে আমার জন্য নিবেদিত প্রাণ যুবকগুলো, আমি আল্লাহর হুকুমে তারা বিশ্রাম নিচ্ছে। ওই যুবকগুলোর চেহারার মধ্যে সূর্যের আলো গিয়ে যেন ডিস্টার্ব করতে না পারে। আল্লাহ সূর্যকে বললেন, তুমি ওই পথ দিয়ে যাবে যখন কিছুটা বাঁকা হয়ে আমার বান্দাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তোমার পালন করা লাগবে তখন। ঠিক কিনা? ওই দিকটাতে গেলে তুমি বান্দার চোখে যেন গিয়ে আলো ডিস্টার্ব করতে না পারে, ওই পরিমাণ একটু কক্ষপথ ঘুরাইয়া দিবা। এইবার বুঝে শুনে জবাব দিয়ে বলেন, সূর্যের উপর আইন চলে কার? সূর্য হুকুম মানে কার? শুধু মানে না মানুষ, মানে না কে? মানুষ ছাড়া আর সবাই মানে, আসলে মানেনি। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। এই সূর্য যখন লাল বর্ণ ধারণ করে, দিন শেষে যখন বিকেলবেলা সূর্যটা রক্তিম বর্ণ ধারণ করে, এই সূর্য যখন অস্তমিত হওয়ার সময় হয়, পশ্চিম আকাশে যখন সূর্যটা ঘুমাতে যায়, শেষ বিকালের সূর্যটা একটা রক্তিম আকৃতি ধারণ করে। এই রক্তিম আকৃতির সূর্যের আলোটা যদি কোনো ঘুমন্ত মানুষের চেহারার মধ্যে পড়ে, ওই ঘুমন্ত ব্যক্তির ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? শেষ বিকেলের সূর্যের উপর আল্লাহর নির্বাহী আদেশ ছিল, সূর্য শোনো, রক্তিম বর্ণ তোমার থাকবেই, তবে এই বর্ণ যেন আমার জন্য ঘুমন্ত বান্দাদের কোনো ডিস্টার্ব না করে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার জন্য বিপদে পড়েছে যারা, আমি আল্লাহর পক্ষ থেকে পরম শান্তিতে ঘুমাবে তারা। সকালের সূর্য আমার বান্দাদের ডিস্টার্ব করতে পারবি না, বিকালের সূর্যের আলো আমার বান্দাদের ডিস্টার্ব করতে পারবি না। এই তাফসীর থেকে শিক্ষা একটাই, আল্লাহর জন্য লড়ে যাওয়া ইমানদার ব্যক্তির জন্য নফল নয় বরং ফরজ বিধান। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর জন্য লড়ে যাওয়া এইটা কারো জন্য নফল নয় বরং ফরজ বিধান। মার্কার ভিন্নতা আমাদের থাকবে,
কেউ আমরা ধানের শীষে বিশ্বাসী, কেউ আমরা নৌকায় বিশ্বাসী, কেউ জাসদ, কেউ বাসদ, যে যেই দলই করেন না কেন, চূড়ান্ত পর্যায়ে যখন আমরা কালেমার জগতে প্রবেশ করি, তখন আমেরিকান একজন মানুষ যেই কালেমার ভিত্তিতে মুসলমান, আফ্রিকান একজন নিগ্রো মানুষ যেই কালেমার ভিত্তিতে মুসলমান, বাংলাদেশের একজন খেটে খাওয়া রিক্সাওয়ালা একই কালেমার ভিত্তিতে মুসলমান, ঠিক কিনা? সুতরাং আমেরিকার ব্যক্তি আমার তুলনায় ধনী, আবার আপনার আফ্রিকান কালো মানুষটা আমাদের তুলনায় কিছুটা কুৎসিত, কিন্তু যখন আল্লাহর জন্য তেলাওয়াত করে ঈমানের এই সবক পড়েন আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঈমানের এই সবক নেওয়ার পরে আর ভিন্ন কোনো পরিচয় থাকে না। হোক তুমি আরব, হোক তুমি অনারব, হোক তুমি ধনীর সন্তান, হোক তুমি গরিবের সন্তান, এইগুলো তোমার পরিচয় নয়। তোমার সবচাইতে বড় পরিচয় হলো তুমি আল্লাহর গোলাম। চিৎকার মেরে বলেন গোলাম কার? সবাই বলেন গোলাম কার? তোমার দায়িত্ব হলো গোলামির সবক অনুযায়ী পথ চলা, আর তোমার নিরাপত্তার দেওয়ার দায়িত্ব স্বয়ং আল্লাহর। নিরাপত্তার দায়িত্ব কার? সে আল্লাহর প্রতি আমাদের আস্থা বিশ্বাস আছে না নাই? এইটা গেল তাদের প্রথম প্রশ্নের জবাব। দ্বিতীয় প্রশ্নটা ছিল মানুষের দেহ নামক এই খাঁচার মধ্যে যে রুহুটা থাকে, এই রুহুর ব্যাপারে আপনার অবস্থান কি? আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিয়ে বলে, নবী, এখানেও তারা আপনাকে আটকাইবে আর আপনার নবুয়তকে কলঙ্কিত করবে, এই সুযোগও আমি আল্লাহ দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী কলঙ্কিত হোক, এটা কি আল্লাহ চান? আশিক রাসূল যারা আছেন আওয়াজ দিয়ে বলেন আল্লাহ কি চান? জোরে বলেন আল্লাহ নবীর ইজ্জতের পক্ষে আছে না নাই? আমরাও নবীর ইজ্জতের পক্ষে আছি না নাই? এবার আসুন, আল্লাহ তাআলা বলেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী, তারা আপনার কাছে এসে মানবদের ভিতরে লুকিয়ে থাকা রূহ সম্পর্কে প্রশ্ন করে জানতে চায়। আপনি জবাব দেন, এই রূহ হলো আল্লাহর আদেশ। ধরে বলেন কার আদেশ? এইটা আল্লাহর আদেশে আমার আপনার এই দেহের মধ্যে জায়গা নিয়েছে। আল্লাহ যেদিন আবার আদেশ করবে, এই রুহুটা এই খাসাটাকে লাথি মেরে আল্লাহর দেওয়া রুহু আল্লাহর দরবারে চলে যাবে। যাবে কি যাবে না? সবাই বলেন যাবে কি যাবে না? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুন। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুন। কবরে দেশের সামানে নিতে, কবরে দেশের সামানে নিতে, কবরে দেশের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর বলেন কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আল্লাহ যেন ঈমান এবং আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। তাহলে রুহুটা আমাদের দেহে জায়গা নিয়েছে কার হুকুমে? আবার চলে যাবে কার হুকুমে? যেইভাবে যাবে সেইটাই বলি। নবীর হাদিস এতক্ষণ কোরআন থেকে বললাম, হাদিসটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দিব। আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরাহ। অনুবাদ শোনার আগে নবীর হাদিসের মহব্বতে পড়েন সুবহানাল্লাহ। যারা আশিক রাসূল একজনও জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি মুমিন, ওই ব্যক্তি যদি কুড়ে ঘরে বসবাস করে, যদি সোনের ঘরে বসবাস করে, এই দুনিয়া থেকে তার যখন বিদায় হওয়ার সময় ঘন্টা বেজে যায়, নবী বলেন ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে তার যখন বিদায় হওয়ার সময় হয়ে যায়, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা। তার ওই বাঙ্গা ঘরে একজন নয়, দুইজন নয়,
অসংখ্য রহমতের ফেরেশতারা তার রূহটা রিসিভ করার জন্য চলে আসে। সুবহানাল্লাহ বলেন। এই সমাজের মানুষ গরিব বলে যেই লোকটাকে 4 পয়সার মূল্য দিল না, আল্লাহর নবী বলেন তার মৃত্যুর সময় আকাশ থেকে তার ভাঙ্গা ঘর পর্যন্ত ফেরেশতাদের বিশাল লাইন তৈরি হয়। ফেরেশতাদের কি হয়? লাইন তৈরি হয়। খালি হাতে তারা আসে না। কেমন ভাবে আসে? নবী বলেন মাহুম আকফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ। তারা খালি হাতে আসে না। যদি ঈমানের হালাতে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকতে পারেন, জান্নাত থেকে জান্নাতি পেয়ালা নিয়ে আসবে, আর জান্নাত থেকে জান্নাতি রুমাল সমূহ তারা নিয়ে আসবে। এমন সুগন্ধযুক্ত রুমালের মধ্যে সম্মানিত ফেরেশতারা এই সম্মানিত রূহটাকে প্রতিস্থাপন করবেন। সৃষ্টির অন্যান্য মানুষগুলো তার সুঘ্রাণ লাভ করবে, বলা বলি করবে কার কি হয়েছে, বলবে অমুকে রিক্সা চালক ছিল, দুনিয়ার মানুষ তাকে রিক্সা চালক হিসাবে চিনত, কিন্তু এই লোকটা রিক্সা চালিয়েছে পেটের দায়ে, কিন্তু তার সাথে আল্লাহর সম্পর্কটা দুনিয়ার সবার চাইতে বেশি ছিল, ভালো ছিল। চিৎকার মেরে মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আজকে তার সম্মানে আল্লাহ এই কাজগুলো করেছে। এরপরে বলা হয়েছে সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত। অপারেশন থিয়েটারের মধ্যে বড় ডাক্তার প্রথম আসে না, ছোট ছোট ডাক্তাররা এসে আগে আনুষঙ্গিক কাজগুলো যখন কমপ্লিট করে, সমস্ত কাজগুলো হয়ে গেলে বড় ডাক্তার অপারেশনের জন্য রুমে ঢুকে, ঠিক কিনা? আগে সাধারণ ফেরেশতারা তাকে প্রস্তুত করে, সর্বশেষ ফেরেশতা মালাকুল মাউত যখন তার কাছে আসার পরে আচরণটা কেমন নবীর হাদিস থেকে জানার আগ্রহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এসে তারা বলে আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ। এসে তাকে বলে আসসালামু আলাইকুম, তোমার জন্য আরশে আজিমের রব আল্লাহ সালাম পাঠাইছে। সালাম। দুনিয়ার মানুষ তোমারে সালাম দেয় না, সব সালাম চেয়ারম্যান সাহেবের জন্য, ঠিক কিনা? সব সালাম এমপি সাহেবের জন্য। তুমি বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বাদাম বিক্রি করেছো, কিছু বুট বিক্রি করেছো, তোমাকে কেউ সালাম দেয় না। আজকে একজন নয়, দুইজন নয়, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে তোমারে সালাম জানাইছে। সালাম। সুবহানাল্লাহ বলে। যারা ঘুমান নাই সজাগ আছেন মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এমন একটা মৃত্যু আমরা সবাই পেতে চাই কি চাই না? চাই না আমরা? আসতে বললেন কেন? চিৎকার মেরে বলেন চাই কি চাই না? সবাই বলেন চাই কি চাই না? মরার সময় সালাম দিবেন কে? বলা হয়েছে আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ। আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহ আজকে তোমাকে সালাম পাঠিয়েছে। তুমি উঠো, ফাখরুজ, তুমি বেরিয়ে আসো, মিন দারিকাল্লাতি আম্মারতাহা। অবৈধ রাস্তায় ইনকাম করো নাই, মানুষের মাথায় বাড়ি দাও নাই, অন্যেরটা দখল করার জন্য ভুয়া দলিল তুমি গ্রহণ করো নাই। এইভাবে তুমি আল্লাহর জন্য হক এবং হালাল জীবন যাপন করে এই কুঁড়েঘরটাকে তুমি কুঁড়েঘর বানিয়ে রেখেছ। অবৈধ টাকা দিয়ে তুমি দালান করো নাই, টিনের ঘর সৌন্দর্য মণ্ডিত করো নাই। আল্লাহর জন্য তুমি নিবেদিত থেকেছ। ওই আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছে, ওই বাড়ির মালিক তুমি। তুমি তোমার বাড়ির অ্যাপার্টমেন্টটা বুঝাইয়া নেওয়ার জন্য জান্নাতের দিকে চলো। সেই নেয়ামতের জান্নাত পেতে চাই কি চাই না? চিৎকার মেরে বলেন চাই কি চাই না? আওয়াজ তুলে বলেন চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা খালিদ সাইফুল্লাহ সাহেবের আগমন। আল্লাহ যেন আজকে আপনাদের এই গভীর রাতের এই সময়টা বিসর্জন দেওয়া, সেই মৃত্যুর সময় ভয়াবহ ফেরেশতার হাত থেকে বাঁচায় এবং আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে আমাদের জন্য ঈমানি একটা মৃত্যু কবুল করে। জোরে বলেন আমিন। সবাই বলেন আমিন। আমি ভূমিকা অংশেই বলেছিলাম, মন ভাঙ্গা হওয়া যাবে না, খাটো হওয়া, ছোট হওয়া যাবে না।
সন্তান সম্ভব মায়ের প্রসব বেদনা যখন বেড়ে যায় তত তাড়াতাড়ি সন্তানটা দুনিয়া আসার সম্ভাবনা দেখা দেয়, ঠিক কিনা বলেন? বরং প্রসব বেদনা যখন কমে যায় তখন আত্মীয় স্বজন চিন্তিত হয়ে যায়, না জানি পেটের সন্তানটা পেটে মারা গেল কিনা, ঠিক কিনা বলেন? সুতরাং একথা বলার উদ্দেশ্য একটাই, আজকে গোটা দুনিয়াব্যাপী কাফের মুশরিকরা নাম কাওয়াস্তে রাম আর বামেরা নবীর উম্মত আর মুসলমানের উপর এক প্রসব বেদনার যন্ত্রণা চাপিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? এই প্রসব বেদনা প্রমাণ করে আগামীর বিশ্ব মুসলমানের বিশ্ব, আগামীর বিশ্ব ইসলামের বিশ্ব। 10 মাস 10 দিন পরে যখন মায়ের পেটের সন্তান পেটে থাকার সুযোগ থাকে না, সময় চলে এসেছে, ইসলামকে আর দমিয়ে রাখা যাবে না। এই প্রসব বেদনার পরেই, এই অবর্ণনীয় নির্যাতনার নিপীড়নের পরেই আগামী দিনের সূর্য ওঠা যেমন সত্য, আগামী দিনে মুসলমানের বিজয়টাও তেমন সত্য। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? এই বিজয় মিছিলে আমরা কারা কারা শামিল হতে চাই? হাতগুলো আল্লাহরে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। যিনি এসেছেন আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত কাছের, আমার খুব প্রিয়, অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠের এবং সুমিষ্ট ভাষী। আশা করি আপনাদেরকে মিষ্টি ভাষায় ইসলামী সঙ্গীত সহ পৌরাণিক সুন্দরতম বক্তব্য শোনাবেন। যারা এখনো দাঁড়িয়ে আছেন বসে পড়েন। আপনারা যারা ধৈর্য ধরে আমার এই ভাঙ্গা কণ্ঠে কথাগুলো শুনলেন, আপনাদের এখানে আসার আগেও আরেকটা মাহফিলে 1 ঘন্টার বেশি সময় বা 1 ঘন্টার মতো সময় দিয়ে এসেছি বিদায়। এরপরও এখানে এসে কিছু সময় বিশ্রাম, অর্থাৎ হালকা একটু গার কাত করলো কণ্ঠে, এটার একটা ঠান্ডা ঠান্ডা ভাব তৈরি হয় কি হয় না? সেটাই এই মাহফিলের। তারপরও আমরা যে মরহুম হুজুরদের উদ্দেশ্যে স্মরণে এই মাহফিল, ওনাদের জন্য রাতের গভীরে দোয়া করছি, আল্লাহ যেন হুজুরদের কবরগুলোকে বেহেশতের বাগান বানায়, বলেন আমিন। বেঁচে থাকা আমাদের পীর সাহেব হুজুর নেহাল আহমদ আতিকি, আমাদের পীর সাহেব হুজুর আব্দুল হাই আতিকি, আমাদের পীর সাহেব হুজুর ওমর সিদ্দিকি, আল্লাহ যেন ওনাদেরকে কেরামত আলী জৈনপুরীর মতো সুযোগ্য, বিজ্ঞ, দক্ষ, প্রাজ্ঞ দ্বীনের মুজাহিদ হিসেবে দায়ী আল্লাহর কাজে বান্দাদেরকে ডেকে ডেকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে যাওয়ার রাস্তার সন্ধান দেখাতে পারে, বলেন আমিন।